অনেক দিনই হলো শীত চলে গেছে, কিন্তু শীতের জামা কাপড়গুলো আমার আর গোছানো হয়ে উঠছে না। আজকে যেহেতু বাবা ডিউটি যায় নাই, আর কাল থেকে বাবা যেহেতু ডিউটি শুরু করে দেবে, তাই দেখো আজকে বাবাকে ডেকে বললাম চলো সন্ধ্যাবেলায় আজকে ডিভানটা তুলে সবটা গুছিয়ে নিই। অনেক জামা কাপড়ই ভরে নিয়েছিলাম, গুছিয়ে নিয়েছিলাম একটু একটু করে, কিন্তু এইগুলো আর আমার আর গোছানো হয়ে ওঠেনি। তাই দেখো এখন গুছিয়ে নিচ্ছি। গোছায় নিয়ে তার কারণ একটাই, যে যেহেতু কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো অনেক লোকজন আসার কথা ছিল, তো তারা যদি ইউজ করতে চায় সেইভাবেই আমরা এগুলোকে ভরিনি। আর অ্যানিভার্সারি তো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম সবটা রোদে দিয়ে ভরে নেওয়া যাক। বাবা জানো তো আমাকে অনেক বিষয়ে অনেক কিছুতে হেল্প করে। এখনও দেখো নিজেই চলে এসেছে। আমি অনেকবার বলছিলাম তুমি চলে যাও, আমি গুছিয়ে নিতে পারবো, কিন্তু তাও বলছে না থাক, আমি দাঁড়িয়ে আছি, তুমি গোছাও, আমি আছি। তো দেখো এখন চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি, কেননা এই জায়গাগুলোতে ধুলো না পড়ে, কেননা সবসময় তার পসিবল নয় দেখার যে ধুলো পড়ছে কি না পড়ছে। তো সেই কারণে চাদর দিয়ে ঢেকে দিলাম, যেহেতু কাঁচা জিনিস, তো ঢেকে ভালোভাবে রেখে দেবো। আর এইদিকে এখনও অনেক জিনিসপত্র আছে যেগুলো গোছানো হয়ে ওঠেনি, যেমন শীতের সোয়েটার মোয়েটার, এগুলো সব কিছু গোছাবো, গুছিয়ে ভালোভাবে সুন্দর করে রেখে দেবো, যাতে পরে আমাকে আর খুলতে না হয়। বাড়িতে সব জায়গা গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে, কেননা সময় মতো সবটা হাতের কাছে পাওয়া যায়, তো সেই কারণে সবটাই গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে। যে জিনিসগুলো অনেক দরকার সেগুলো সামনে রাখলাম, আর যে জিনিসগুলো এখন দরকার নয় সেগুলো সব কিছু পিছনে রেখে দিলাম, আর ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম, যাতে সময় বিশেষে সবটাই হাতের কাছে পাওয়া যায়। তোমরাও কারা কারা এরকমটা করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবো। এখন টাটা, পরে